হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালোই আছি, ম্যাগিও ভালো আছে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে অনেক, জানো, 10টা 35। আর আমাকে দেখছো চান টান সব হয়ে গেছে, আর ম্যাগি খাওয়া হয়ে গেছে, হয়ে এখন পাগলামি করছে। যেখানে যাচ্ছি সেখানেই চেঁচাচ্ছে, জানো। আমি ঘরে গেছিলাম, সেখানেও চেঁচাচ্ছে, আবার এখানে এসেছি, এখানে চেঁচাচ্ছে। কি বলবো বলো। আর এত দেরি করে আজকে স্টার্ট করলাম ভিডিওটা, তার একটাই কারণ, যুগল আসবে, বুঝেছো তো। ও সেটা বুঝতে পেরেছে, তো যুগল আসবে বলে আমি একটু তাড়াতাড়ি করলাম। আজকে শনিবার হলেও ও আজকে আমার কিচেন পরিষ্কার করবে। তো একটা বড় কাজ, সকাল থেকে আর ক্যামেরা অন করিনি, জানো তো। মানে চটপট চটপট রান্না সেরেছি, রান্না বান্না সেরে তারপরে কিচেন খালি করেছি, চান করেছি, ম্যাগিকে খাইয়েছি। কম কাজ করিনি বলো, অনেক অনেক কাজ করেছি। যুগল আজকে কিচেনও করবে আর বাথরুমও করে দেবে। কেননা ও বললো, আমি যখন আমিই বললাম যে আসছই যখন, তখন একেবারে বাথরুমই করে দেবে। তো এই দেখো, এখানেও সব খালি টালি করে রেখেছি। আমার চানও হয়ে গেছে। বাপরে বাপ, মানে ঠান্ডায় আজকে মনে হচ্ছে যেন অন্য দিনের থেকে কম্পারেটিভলি একটু হলেও কম আছে ঠান্ডাটা। তো ভাবলাম চলো, সব হয়ে গেছে, এইবারে তোমাদের কাছে আসি। এই ব্লগটাকেও শুরু করলাম নতুন বছরে। আমার প্রথমেই একদম আমার কিচেনটাকে ঝাঁ চকচকে করতে হবে। তো তাই জন্যে যুগলকে আজকে বলেছি আসতে। চলো, যুগলকে এখন ফোন করব। ওকে আমি বলেছি, ওদের তো 10টার থেকে টিফিন থাকে, তো আমি বলেছি তুমি টিফিন টিফিন খেয়ে নাও, আমি সব সেরে তোমাকে আমি কল দেবো, তারপর তুমি আসবে। তো একদম মানে পুরোপুরি ওপরটা তলাটা মানে মেজে সব কিছু ডিপ ক্লিনিং করে দেবে। আর আমি তাড়াতাড়ি কি করেছি জানো তো, আমার যে স্পাইস র্যাকটা আছে সেটার তলায় যে মানে নিউজ পেপার পেতে, তার উপরে তো রাখি কৌটো বাটরাগুলো, তাড়াতাড়ি চান করতে যাওয়ার আগে সেই নিউজ পেপারগুলো সব ডিসকার্ড করে দিয়ে নতুন নিউজ পেপার লাগিয়ে আবার কৌটো টৌটোগুলো গুছিয়ে রেখেছি। না, প্রত্যেকটা কৌটো মোছার আমার টাইম হয়নি, বাট পরিষ্কারই আছে। জাস্ট আমার ওই কাগজগুলো ফেলে দেওয়ার মানে প্ল্যান ছিল, জানো তো, ইচ্ছেও ছিল। তো ওইগুলোকে ফেলে দিয়েছি, তাহলে কি হবে, পরে করতে গেলে না আবার ধুলো ফুলো পড়বে। তার থেকে ওইগুলো সব ফেলে দিয়েছি, ও সব মানে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। তো আজকে আমার রান্নাঘর আবার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এমনিই থাকে, বাট হ্যাঁ, একটু গ্রিজ ব্যাপারটা তো যুগলই পরিষ্কার করে দেয় না, ও সেই রোগড়ে একদম ঘষে তুলে দেয়। তো সেই সব আজকে হবে। আর আজকে তো বাপি আসেনি, বাপি তো দীঘা ঘুরতে গেছে। তো তার জন্যে ওর নেফিউ আকাশ, সে এসেছিল, যদিও সকালবেলা ওকে ফোন করতে হয়েছে, তারপরেই ও এসছে। আসলে ওর ওপরে মানে দেবু আর বাপি দুজনকার যা কাজ সব চাপিয়ে দিয়ে ওরা ঘুরতে গেছে। তো ও বেচারা একা আর মানে সামলে উঠতে পারছে না, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। যাক গে, সেটা কোনো ব্যাপার না। কাল বলেছে ম্যাডাম আমি ঠিক টাইমে আসবে না, আচ্ছা এসো। তো উদ্ধার হয়ে গেছে কাজ, এই হলো ব্যাপার। তো চলো এখন আমি যুগলকে কল করি, তারপরে ও আসুক, এসে রান্নাঘরটা পরিষ্কার করুক আর কি। আর রান্না বান্না সব হয়ে গেছে, তোমাদের পরে আমি রান্না দেখিয়ে দেবো। আমি করেছি থোড়, আর ওই থোড় ছেচকি আর মাছের ঝাল, এটাই হচ্ছে আজকের আমার লাঞ্চ। আর মূলো আর শিম এইসবগুলো আর আজকে সেদ্ধ করিনি, রোজ খাচ্ছি তো একটু স্লাইট অরুচি টাইপের হয়ে গেছে, জানো তো। তাই জন্য আজকে ওটাকে বন্ধ রেখেছি। আর থোড়টা কালকে রাত্রিরে কেটে রেখেছিলাম, তো চটপট আমার হয়ে গেছে। আজকে সকাল থেকে একদম মানে হুটোপাটি করে সব কাজ সেরেছি, কেননা আমার মাথায় দুটো কাজ মানে মেজর ছিল। সেটা হচ্ছে আমার চান করতে হবে আর ম্যাগুকে খাওয়াতে হবে যুগল আসার আগে। তো এই দুটো কাজ আমার মাথায় ছিল, আর রান্না তো হবেই আমি জানি। তো সব শেষ, সব উদ্ধার করে দিয়েছি সাকসেসফুলি। তো এখন আমি যুগলকে ডাকি। আর হ্যাঁ, বাপি 4জনকে ম্যাগুর ছোট জামা পরিয়ে দিয়েছে, সেইটা আমি তোমাদের, ওটা তো ও ভিডিও করেনি, ও স্টিল ফটো তুলেছে, এবং ওর ক্যামেরা কোয়ালিটিটা খুব একটা ভালো না, একটু স্লাইট হেজি টাইপের। তাও আমি তোমাদেরকে এই আমার কথা বলার পর আমি পেস্ট করে দিচ্ছি, তোমরা তাহলে দেখতে পাবে। 4টে বাচ্চা পরতে পেরেছে ওর জামা। তো আসছে বছর দেখবো যদি ওদের জন্য আরও জামা দিতে পারি, আরও 2-1টাকে যদি পরাতে পারি, দেখা যাক। এখন এই বছরে এই 4টেকেই দিতে পারলাম। তো চলো সেটা তোমরা দেখো, আর আমি ততক্ষণে যুগলকে কল করে নিই। জামাগুলো দেখে তোমরা হয়তো অনেকে চিনতে পারবে, এই দেখো 4জন পরেছে। আমার যে কি ভালো লাগছে না, কি বলবো।
দেখলে তোমরা চারটে বাচ্চাকে, ম্যাগুর জামাগুলো তো তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো। তো ও এইগুলো ম্যাগির ফিট হয় না, জানো তো, জোর করে পরানোর বা আটকে রাখার তো কোনো মানে হয় না। ওই চারটে বাচ্চা অন্তত পরে বাঁচবে। তো চলো, আমি আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, লোকনাথ বাবা ওদেরকে দিয়েছেন, আমি শুধু একটা উপলক্ষ মাত্র। তবে সব থেকে বেশি ক্রেডিট হচ্ছে বাপির। বাপি যদি না থাকতো আমি তো পড়াতে পারতাম না, বাপি সেইগুলোকে পড়িয়েছে। তো থ্যাঙ্কস টু বাপি অলওয়েজ। চলো, আর একে দেখো, একে দেখো, ওই যুগল আসবে শুনেছে, বাস এর টেল এবার খুলে পড়ে যাবে। জানো যে এইখানে দেখো সব বার করে রেখেছি, আমার অবস্থা খুব খারাপ। এই যে, আর এইখানে খাবার দাবার গুলো আছে চাপা দেওয়া, আর এই সব বার করে রেখেছি। আজকে এই কর্ড সেটটা পরেছি, তো এইগুলো বাড়িতেই পরে ফেলছি, জানো তো, শীতকালে না হলে নাইটিতে বড্ড ঠান্ডা লাগে। ওই দেখো এসে গেছে, চলো। হ্যাঁ, ও বাপিরা দীঘা ঘুরতে গেছে, ওর ভাগ্নেকে দিয়ে গেছে আকাশ। কি হলো? একে দেখো, এই কাজ দেখতে বসেছে। বসে বসে কাজ দেখো। ও তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি, ব্যাস। সবার আগে তোমার পেট পুজো হয়, তাই না? নেটটা পরিষ্কার আছে, ওটা একটুখানি ঢুকিয়ে দাও। হ্যাঁ, দিয়ে জানলাটার খুব অবস্থা খারাপ। এরাই ওপরে বসছে আর এই করছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? কেন এরকম করছো? কেন বসে আছো তো? ভালো বলো। সোফার উপর উঠে বসো, ঠান্ডায় বসতে হবে না, যাও। কি দেখবে এখানে আর? যাও সোফায় উঠে বসো। হ্যাঁ, উঠে পড়ো, উঠে পড়ো সোফায়, উঠে পড়ো। আছি, আমি আছি, কোথায় যাবো আর? ওই করো।
ওটার তলাটায় ঢুকিয়ে দাও এই আলমারিটা, হ্যাঁ র্যাকটার। চৌকাটটা মুছেছো? চৌকাটটা তো পরে আবার আরেকবার মুছবো। সাবধান। একদম পরিষ্কার হয়ে গেছে। আমি এসে গেছি রান্নাঘরে, আর যুগল চলে গেছে বাথরুম ক্লিন করতে। পরিষ্কার হয়ে গেছে, এই দেখো। আর এইগুলো আমি এই যে ফ্রেশ কাগজ পেতেছি দিয়ে এগুলো চটপট গুছিয়ে নিয়েছি জানো, তাও ওপরেরটা হয়নি। আর কি করব, পরে করে নেবো। এগুলো সব একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। এই দেখো এইদিকে মাটি সব পরিষ্কার। আমার পায়রা সন্তান সমানে বসে পুরোটা দেখলো, এখনো খাবারের ধান্দায় বসে আছে। দেখি ওকে একটু দিয়ে আর আমি একটু আমার জিনিসগুলোকে নিয়ে এসে অর্গানাইজ করে ফেলি। চলো, ও এখন বাথরুমটা ক্লিন করুক। এই যে আমার গোছানো হয়ে গেছে, যেরকম ছিল সেরকমই করেছি। এই শুধু এইটা ওই দিকে ছিল, এখানে নিয়ে এসেছি। একটু অদল বদল করতে বেশ ভালো লাগে জানো তো, মনে হয় যেন একটা নতুন নতুন ভাব। কিছুই নতুন নয় কিন্তু, সবই পুরনো, শুধু একটু জায়গার অদল বদল, তাতেই কিন্তু মনে হয় যেন বেশ একটা নতুন ভাব এলো। তো এই যে একদম গোছানো হয়ে গেল। আর এদিকটা এই যে খাবার দাবার আছে। আর এই বোর্ডটাকে এখানে রাখলাম কেন বলো তো, ওই এতদিন না বোর্ডটা আমার এইখানে হেলান দেওয়া ছিল। এখানে থাকলে কি হয়, ধুয়ে রাখি যখন জল পড়ে, আর এই মিক্সিটা তো আমার এইখানে রয়েছে, শুধু শুধু জলে নষ্ট হয়ে যাবে, তাই জন্যে ওইখানে রাখলাম। ব্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, মাটিও চকচক করছে। বেশ ভালো লাগে জানো তো, মাঝে মাঝে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে মানে মনে হয় যেন একটা নতুন নতুন মানে ভাব আসে, একটা ভাইব আসে নতুন নতুন। ওই একটু এদিক ওদিক জায়গা পরিবর্তন করলাম, এটাই অনেক। যাকে চলো, ও এখন অবধি বাথরুম পরিষ্কার করছে, ও চলে যাক, তারপরে আবার বাথরুম কি বলছি বারান্দায় যাব, কাপড় জামাগুলো দেখবো যে ওগুলো কি অবস্থা। দুটো নতুন নাইটি এসেছে, কিন্তু সেগুলো বেশ বড় জানো তো, আর আমি এক্সচেঞ্জে দিচ্ছি না, কেননা দেখলাম আর এক্সচেঞ্জের অপশানটাই আসছে না। মানে এত এক্সচেঞ্জ করেছি তো এবার রিটার্ন দিতে হবে, তাই জন্য আমি আর রিটার্ন দিচ্ছি না। আমি কেচে দেখবো যতটা মানে শ্রিঙ্ক করার করবে, তারপরে টেলারকে দিয়ে আমি ওটাকে ছোট করব। মানে গায়েতেও মারতে হবে, নিচেও মারতে হবে। এইবারে আর পড়তে পারবো বলে তো মনে হচ্ছে না। কবে টেলারকে দেবো, কবে সে আমায় দেবে, বাপরে বাপ। দেখা যাক, তোমাদেরকে দেখিয়ে দেবো। ওখানে শুকোচ্ছে, দুটোই নতুন। যুগল চলে গেছে আর আমি ম্যাগিকে নিয়ে চলে এসেছি ব্যালকানিতে। আজকে না ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম। দেখো আকাশটা পরিষ্কার একদম। রোদের যে খুব তেজ আছে তা কিন্তু নয়, কিন্তু এই যে এসে গেছেন, শুকিয়ে গেছে সব। এই যে এই নাইটিটা নতুন, দেখেছো? এই দেখো,
আর এই পাশের ব্লুটাও নতুন। এই যে এগুলো কিন্তু সব কটসুলের। চলো র্যাকটাকে আগে সরাই। দেখেছো এখন অব্দি ভিজে একটু একটু। এই যে এই নাইটিটা দেখো কি চওড়া, দেখো এ আমি মনে হয় যেটা এক্সচেঞ্জ করেছি না সেমটাই আবার দিয়ে দিয়েছে, দেখেছো? এই দেখো তো বিশাল। এই কখনো হয় পুরো কাটাতে হবে জানো, হাতটা ঠিক আছে কিন্তু এত বড়, ঝুলেও বিশাল। গুড্ডি বলে তুমি এখন থেকে কিনে সেলাই টেলাই করে রেডি করে রাখো, নেক্সট ইয়ার পরতে পারবে। আলাম সত্যিই তাই, কেননা এখন তো দেখো আস্তে আস্তে এবার যদি শীত কমে যায় তো ব্যাস হয়ে গেল, এবারে আর পরা হলো না। এখন থেকে রেডি করছি নেক্সট ইয়ারের জন্য। নেক্সট ইয়ার বাঁচবো কিনা তারই কোনো ঠিক নেই। সরি, আবার তোমরা আবার অনেকে লিখেছো এইসব কথা একদম বলবে না। না, প্র্যাকটিক্যাল কথা বলছি, বলো কেউ কি জানে কার কি হবে, কত দিনের খদ্দের আমরা সে তো জানা নেই। তাই এখন থেকে রেডি করে রাখাটা কোনো মানেও হয় না, কিন্তু কি করব। তো এই একটা, এটা একটু ভিজে আছে, দাঁড়াও। এই একটা, এই দেখো, দেখেছো? এগুলো কিন্তু সব কটসুলের, মানে মোটা আর কি। একজন আমাকে জিজ্ঞেস করেছো যে এই মোটা মোটা নাইটিগুলো কোথা থেকে কিনেছো, এগুলো কিন্তু সব মিশোর। আর সে লিখেছো আমার একটু বড় সাইজ লাগবে, মিশোতে প্লাস সাইজ নাইটি বলে সার্চ করবে, বিশাল বিশাল আছে, বিশাল বিশাল। এটাও বড়, এটাও আমায় কাটাতে হবে। এই দেখো, দেখেছো চওড়াটা? দেখো আমি দাঁড়াচ্ছি আর আমার পরে দেখো, দেখো কতখানি এক্সট্রা। কি আর করা যাবে, আন্দাজে সাইজগুলো বোঝাও যায় না, আর এরকম উল্টো পাল্টা আসে। এটা ভিজে। তো বাস সব তোলাপাড়া করে নিয়েছি। এই প্যান্টটা শুধু একটু ভিজে আছে, তাই জন্য এটাকে আমি রেখে দিলাম। আর এখন আর যাওয়ার দরকার নেই। তো বাস আমার ওদিককার কাজ হয়ে গেল। এবার দরজা বন্ধ করে আমি এবার একটু বসবো। সকাল থেকে একটুও বসিনি আজকে, জানো, সমানে চরকিবাজি করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। যাক, একটা বড় কাজ হলো, রান্নাঘরটা পরিষ্কার হলো। আর মাঝে মাঝে একটু যুগলকে দিয়ে না করালে হয় না। আমি যতই মুছি যাই করি, কিন্তু ওর ওই ক্লিনার দিয়ে পরিষ্কার করলে না বেশ একটু চকচকে মতো হয়ে যায়। আর একটু অদল বদল করে রাখি, বেশ একটু নতুনত্ব লাগে। হাওয়ায় বন্ধ হয়ে গেল দরজাটা। তো কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম জানো। তোমাদের কি বলেছি আজকে শনিবার? বলেছি বোধহয় না। যাকে এখন 12:10 বাজে, আর ম্যাগুর খাওয়া টাওয়া সব রেডি, সব হয়ে গেছে। বাস এখন আমার হচ্ছে রিল্যাক্স টাইম। আমি এখন একটু বসবো। বসেও তো শান্তি নেই, আমি তো এই ভিডিও এডিট করতে বসবো, মানে কাজ ফেলে রেখে না ওরকমভাবে বসতেও পারি না, জানো তো। আজকে এই অবধি রাখছি ভিডিওটা।
যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইবটা করো। আস্তে আস্তে পরিবারটাকে বড় করার ভীষণ ইচ্ছে। আর আমি যাই করি না কেন তোমাদের যদি একটু মানে সাহায্য না পাই তাহলে তো হবে না বলো। একা একা কি হয়? তোমরা যদি না পাশে দাঁড়াও, যদি না শেয়ার করো, যদি না সবাইকে বলো একটু সাবস্ক্রাইব করতে, কি করে হবে বলো? আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকেও রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করতে তো বেশি টাইমও লাগে না আর কোনো খরচাও হয় না, কিন্তু আমার জন্যে ইট মিনস আ লট, অনেক মানে রাখে। তো সেইটা যদি একটু ভাবো তাহলে হয়তো তোমরা দেখবে সাবস্ক্রাইবটা করে দিতে পারবে। তো একটু দিও, আর হাইপ যদি পাও অবশ্যই টিপে দিও। আর কি, এটুকু তোমাদের কাছে আমার আবদার। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।